হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব রেকর্ডিং টেকনিকের একদম বেসিক ৩ টা সফটওয়্যার। যারা যে সফটওয়্যার ইউজ করেন কোনো সমস্যা নেই। কিউবেজ, স্টুডিও ওয়ান অ্যান্ড এফএল স্টুডিও ৩ টাতে আমরা কিভাবে খুব ইজিলি ভোকাল রেকর্ড করতে পারি, এই ৩ টা জিনিস আমরা দেখব। তো প্রথমত কিউবেজ দিয়ে শুরু করি, কারণ কিউবেজে এই ৩ টা সফটওয়্যারের মধ্যে কিউবেজই সবথেকে বিষয়টা ইজি। ঠিক আছে? ৩ টাতে ইজি, বাট তুলনামূলকভাবে ৩ টা কম্পেয়ার করলে কিউবেজ বেশি ইজি। সো প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ভোকাল রেকর্ড করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত আমাদের অডিও ইন্টারফেসটা চেক করতে হবে। সো আমার এখানে আমি ফোকাসরাইটের অডিও ইন্টারফেস ইউজ করি, সেটা ড্রাইভার সিলেক্ট করা আছে। আমি এখন যেটা করব এখান থেকে একটা অডিও ট্র্যাক নিব, তারপরে আমার এখানে ইনপুট মনো 2 তে আমার মাইক্রোফোনটা সেট করা আছে, যেটা মনো 2 সেট করে নিলাম। এটা একটা নাম দিলাম রেকর্ড। ঠিক আছে, একটা ট্র্যাক অ্যাড করে নিলাম, এটা আমার একটা অডিও ট্র্যাক। তো আমি মনিটরিং করি, হ্যাঁ আমি দেখি যে আমার ভোকাল এখানে আসছে, আমি শুনতে পাচ্ছি, রিয়েল টাইম মনিটরিং। ঠিক আছে, সো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি যদি এখন এখানে রেকর্ড করি, সাপোজ ভোকাল, আমি ধরেন একটা এখানে গান রেকর্ড করছি। ঠিক আছে, সো মাল্টিপল রেকর্ডিং করব, তো কি করতে হবে? তো আমি এখন যেটা করব, আমার সামান্য একটু জায়গা মার্কিং করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এতটুকু জায়গা মার্কিং করে নিই। ঠিক আছে, নিয়ে আমি এখানে কন্টিনিউয়াসলি রেকর্ড করতেই থাকি। সো দেখলেন আমি এখানে অনেকগুলো রেকর্ড করলাম, এখানে 5টা টেক নিয়েছি আমি, মানে ওই ঘুরে ফিরে টেক নিয়েছি। ধরেন আমরা অনেক সময় কোরাসের মধ্যে টেকগুলো নেই, ঠিক আছে, কোরাসের জন্য অনেকগুলো টেক নেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু এই একটা জায়গার মধ্যে আমার 5টা টেক আছে। সো এটাকে আমি কিভাবে এখন আলাদা করব? জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন যেখানে আমার যে 5টা টেক নিয়েছি সবগুলো আলাদা আলাদা ট্র্যাক আকারে চলে আসছে। ঠিক আছে, খুব ইজিলি আপনারা চাইলে মাল্টিপল ভোকাল এবং মাল্টিপল ভোকালের যে টেকগুলা খুব ইজিলি মানে কিউবেজের একটা ট্র্যাকের মধ্যেই এইভাবে নিতে পারেন। সো এটা ছিল কিউবেজের প্রসেস। এখন আমরা এই প্রসেসটা স্টুডিও ওয়ানে দেখব। ঠিক আছে, সো চলুন আমরা স্টুডিও ওয়ানে চলে যাই। তো আমরা চলে আসলাম স্টুডিও ওয়ানে। স্টুডিও ওয়ানে এটা করার সব থেকে সহজ যে ওয়ে সেটা হচ্ছে যে প্রথমত এখান থেকে আমরা একটা ট্র্যাক অ্যাড করে নেই, সেম সিস্টেম। তারপরে ইনপুট 2 যেটা আছে এটা আমি নিয়ে নিলাম। আমি দেখছি যে আমার এখানে ভোকাল শো করছে, ইনপুটের সিগন্যাল যেটা সেটা পেয়েছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি এখানে ঠিক সেম সিস্টেমে একটা জায়গা একটা মার্ক করে আমি রিপিট রেকর্ড করতে থাকবো। তারপর আমি দেখব যে কি হয় এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি 2টা টেক নিলাম, নিচে এটার নিচে অলরেডি টেকগুলো চলে আসছে। এগুলো যদি আমরা এই চ্যানেলটা বড় করি ট্র্যাকটা, তাহলে দেখবেন এখানে একটা ছোট্ট আইকন চলে আসছে, এটা নিচে ম্যানুয়ালি এগুলো হয়। এবং এটা এখানে কম্পিং করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা সেটা হচ্ছে যে জাস্ট আপনি যে ট্র্যাকের যে অংশটুকু সিলেক্ট করবেন এখানে মেইন ট্র্যাকে শুধু সেটা সেই অংশটুকুই প্লে হবে। ঠিক আছে, সেভাবে আনলিমিটেড ট্র্যাক 4টা 5টা 8টা 10টা যতগুলো আপনার প্রয়োজন আপনি এখানে রেকর্ড করে খুব ইজিলি এখান থেকে এটা কম্পিং করে নিতে পারেন। এরপরে আমরা এখন দেখব এফএল স্টুডিও দিয়ে কিভাবে এই কাজটা করে। সো লেটস সি, চলে যাচ্ছি এফএল স্টুডিওতে। তো নর্মালি এফএল স্টুডিওতে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের মিক্সার ট্র্যাকে রেকর্ড করতে হয়, মানে সেট করে নিতে হয় ইনপুট। তো এখান থেকে ইনপুট 2 সিলেক্ট করে নিলাম আমি। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে ভোকালের সিগন্যাল পেয়ে গেছে। এখন যেটা করব এখানে যে কোনো একটা ট্র্যাক সিলেক্ট করব। আমি 5 নম্বর ট্র্যাকটা সিলেক্ট করছি। 5 নম্বর ট্র্যাক থেকে আমরা এখন যাব এই ফাংশনে, যে 20 নম্বর যে আমার মিক্সারের চ্যানেলটা আছে সেটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা অনেকটা ওই সফটওয়্যারগুলোর মতো একটা ট্র্যাক আকারে চলে আসছে। ঠিক আছে, এখানে রেকর্ড বাটন আছে সব কিছু। তো এখন আমি উপরে রেকর্ড যে বাটনটা আছে ওটা প্লে করব, তার আগে একটু মার্কিং করে নিলাম, 5টা বার মার্কিং করে নিয়ে ঠিক সেম সিস্টেমে এখন আমি রেকর্ড করব। তো এফএল স্টুডিওতে একটা সিস্টেম যেটা দেখতে পাচ্ছেন যে আপনারা একবার রেকর্ডিং করার পরে আপনি যদি রেকর্ডিংটা স্টপ করে আবার রেকর্ডিং চালু করেন, আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে এর নিচে অটোমেটিক একটা ট্র্যাক তৈরি হয়ে যায়, সাব ট্র্যাক আর কি। হ্যাঁ, যতবারই আপনি রেকর্ড করবেন এই ট্র্যাকের নিচে একটা করে সাব ট্র্যাক তৈরি হবে এবং সেখানে নতুন যে রেকর্ডিংটা সেটা করে রেকর্ড হতে থাকবে। এভাবে যতবারই চাপবেন এভাবে একটার পর একটা রেকর্ড হতে থাকবে। ঠিক আছে, তো অনেকে আসলে এই জিনিসটা বলেন যে এফএল স্টুডিওতে রেকর্ডিংটা কঠিন। আসলে এফএল স্টুডিও রেকর্ডিং কঠিন না, ঠিক সেম সিস্টেমে এখানেও রেকর্ডিং করা যায়, জাস্ট প্রসেসটা জানতে হবে। আর এখানে একটা যে বিষয় সেটা হচ্ছে সবগুলো ট্র্যাকেই কিন্তু আপনার ওই 20 নম্বর যে মিক্সার ট্র্যাকটা আছে ওই 20 নম্বর মিক্সার ট্র্যাকেই আপনার সবগুলো যে ট্র্যাক আছে সেই ট্র্যাকগুলো ওটাতে অ্যাসাইন করা আছে। অর্থাৎ 20 নম্বর মিক্সার ট্র্যাকে আপনি যা এফেক্ট দিবেন এটা সবগুলোতেই সেটা কাজ করবে। যেমন দেখুন আমি অডিওগুলো একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি।
এখানে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা অডিওই 20 নাম্বার মিক্সার ট্র্যাকে দেওয়া আছে, সবগুলোই 20-এ চলে গেছে অটোমেটিকলি। সো দ্যাটস ইট। এভাবে আপনারা ইজিলি এফএল স্টুডিও দিয়েও আপনাদের ভোকাল খুব সহজে রেকর্ড করতে পারবেন এবং আপনাদের প্রজেক্টের এটা সময় রেকর্ডিং যে টাইমটা আছে এটা এবং প্রজেক্টের যে পরিশ্রম এটা অনেকাংশেই কমিয়ে দেবে আশা করি। তো ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।